সংস্থা করতে করতে তো কিয়ামত পর্যন্ত চলে যাবে। র্যাব বাহিনীর আন্তর্জাতিকভাবে এমনভাবে নিন্দনীয় হয়েছে, আর দেশের মধ্যে তো র্যাব মানে একটা দানব সৃষ্টি করেছে তারা। যত ধরনের খুন যখন এবং যত এক্সট্রা জুডিশিয়াল কিলিং সব কিছু অধিকাংশই এই র্যাবের মাধ্যমে হয়েছে। সেজন্য আমরা এটিকে বিলুপ্ত করার জন্য সুপারিশ করেছি। তবুও যে সকল যদি স্পেশাল কোনো কর্মকাণ্ডে র্যাব যে ধরনের কর্মকাণ্ড করতো, যদি সামাজিক কোনো কাজে তাদেরকে ব্যবহার করা হয়, আমাদের বর্তমানে আর্ম পুলিশ ব্যাটালিয়ন আছে। এছাড়াও আমরা স্পেশালাইজড পুলিশ ফোর্স গঠন করতে পারবো তাদেরকে স্পেশাল ট্রেনিং দিয়ে। সুতরাং এই মুহূর্তে র্যাবকে যদি আমরা বিলুপ্ত করি তাহলে জনগণের কাছে এটা একটা ভালো সিগন্যাল যাবে বলে আমরা মনে করেছি। আগস্ট বিপ্লবের অব্যবহিত পরে 3-4 দিন কোনো পুলিশ ফোর্স ছিল না, কোনো সরকার ছিল না। এই সময়টা এই ঘটনাবলী অনেকটাই অস্বচ্ছ। সুতরাং কে যে এর জন্য প্রকৃতপক্ষে দায়ী বলা মুশকিল। তবে আমার মনে হয় যেহেতু তারা ক্যান্টনমেন্টে আশ্রয় গ্রহণ করেছিলেন, তাদের এই পলায়নের ক্ষেত্রে ক্যান্টনমেন্টে সিনিয়র পুলিশ সেনাবাহিনী কর্মকর্তাদের বা সামরিক বাহিনী কর্মকর্তাদের কোনো ভূমিকা থাকতে পারে, কিন্তু এটা নিশ্চিতভাবে আমরা বলতে পারি না। ওই সময়ের পরিস্থিতি ছিল গোলমেলে, যার ফলে স্বচ্ছতা এখনও বা ধীরে ধীরে এটি অবশ্যই প্রকাশিত হবে। বিএনপি দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বৃহত্তম রাজনৈতিক দল। সেই হিসাবে আমরা মনে করেছি যে পুলিশ বাহিনী সমাজের একটা গুরুত্বপূর্ণ অংশ। এর সংস্কার অবশ্যই প্রয়োজন। জনগণ এটা উপলব্ধি করে, সেটাই অনুভব করেই আমরা নিজেদের তরফ থেকে আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনের নির্দেশে আমরা একটি কমিটি করে সুপারিশমালা তাদের কাছে হস্তান্তর করেছি। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বিএনপি 3বার জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে। আমার মনে হয় না যে এমন কোনো গুরুতর অপরাধ করেছে, পুলিশ বাহিনীকে দিয়ে এমন কর্মকাণ্ড করিয়েছে যার ফলে একেবারে বিশ্বব্যাপী নিন্দার ঝড় হয়েছে, যেটা বর্তমান সরকার এই বিগত পতিত সরকারের আমলে হয়েছে। এই র্যাব বাহিনীর কর্মকাণ্ড এবং অন্যান্য বাহিনীর কর্মকাণ্ডের ফলে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্রের মতো গণতান্ত্রিক দেশের সরকারও আলোড়িত হয়েছে। তবে আমরা যে বিএনপি যদি জনগণ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে যেসব সুপারিশমালা আমরা করেছি সেগুলো বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে আমরা চেষ্টা করা হব। আরেকটি হলো পুলিশকে যে রাজনৈতিকভাবে ব্যবহার করার যে প্রবণতার কথা বলেছেন, আমাদের এই রিপোর্টের মধ্যেই আছে, আমি পড়েছি, হয়তো দ্রুত পড়ার কারণে আপনারা ধরতে পারেননি। আমরা পুলিশের সাথে জনগণের সম্পর্কটা একেবারে অঙ্গাঙ্গী করতে চেয়েছি, যার জন্য এই যে পুলিশ কমিশন, এখন তো দেশে পুলিশ কমিশন নাই, এই পুলিশ কমিশন পুলিশ বাহিনীর কর্মকাণ্ডকে গভীরভাবে ক্লোজলি মনিটর করবে। এর সভাপতি থাকবেন একজন জনপ্রতিনিধি, হয়তো সংসদের স্বরাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান থাকবেন, অথবা সংসদ না থাকলে সুপ্রিম কোর্টের একজন বিচারক এখানে থাকবেন। তার সাথে যারা থাকবেন আইনজ্ঞ, বিরোধী দলীয় সদস্য এখানে থাকবেন। সরকারি দল বিরোধী দল এটা তো গত 16 বছরে আমরা দেখি নেই। এখন যে যারা পুলিশের কর্মকাণ্ড সম্পর্কে পরামর্শ দিবে বা নিয়ন্ত্রণ করবে বা পুলিশ বাহিনী গুরুতর অন্যায় করলে তার প্রতিবিধান করবে, সেই জন্য যে কমিটিটি, যে পুলিশ কমিশন, এখানে কিন্তু সব রাজনৈতিক দলের, সরকার এবং বিরোধী দলের প্রতিনিধিত্ব থাকছে, যার ফলে ইচ্ছামত করলেই আর পুলিশ বাহিনীকে কেউ নিজস্ব দলীয় স্বার্থে ব্যবহার করা যাবে না। এইগুলো একটা। তারপরে শুধুমাত্র পুলিশ কমিশন নয়, উপজেলা স্তরেও সেখানে বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবে এবং সেখানে ইমাম, শিক্ষক, কলেজের প্রিন্সিপাল, নানান ধরনের ব্যক্তিবর্গ অঙ্গাঙ্গিভাবে পুলিশের এই থানার পাশাপাশি তারাও কর্মকাণ্ড করবে। পুলিশকে তারা অ্যাডভাইস করবে যে এইভাবে চলেন। সংস্কার করতে করতে তো কিয়ামত পর্যন্ত চলে যাবে। এই সংস্কার করার অ্যাকচুয়ালি ম্যান্ডেট প্রাপ্ত উপযুক্ত সংস্থা হলো জনগণের নির্বাচিত প্রতিনিধিরা। তো যখন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকারের কাছে বর্তমান ইন্টারিম সরকার যখন ক্ষমতা হস্তান্তর করবে, এই সরকারের আমলেও যেসব সুপারিশমালা তারা দিবে বিভিন্ন কমিশনের সংস্কার, সেটাও বিবেচনা করবে। তবে ফাইনাল অথরিটি তো নির্বাচিত প্রতিনিধিরা। জনগণ এই দেশের মালিক, তাদের নির্বাচিত প্রতিনিধিরাই অন্যান্য যেখানে সংস্কার প্রয়োজন সেগুলো করবে।